হাঁস মুরগির কৃমি ডোজ কীভাবে করবেন বা আমরা কীভাবে করে থাকি সেটা জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। গত 2 সপ্তাহ আগে আমাদের মুরগির সর্দি লাগে, প্রায় 3-4 দিন আমাদের মুরগির ওষুধ চলে। তারপরে মাঝখানে একদিন সাদা পানি দিয়ে আমরা আরও কিছুদিন ওষুধ চালাই। তারপরে আমাদের মুরগির যে কৃমি ডোজ করতে হবে, 50 দিন পর কৃমি ডোজ করার নিয়ম। আমাদের মুরগির বয়স 50 দিন হয়ে গেছিলো, তাই আমাদের কৃমি ডোজ করতে হবে। যেহেতু কৃমি ডোজ করতে হবে, কৃমি ডোজ করার আগে অবশ্যই 1 দিন বা 2 দিন সাদা পানি দিয়ে নেবেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওষুধটা কালকে রাতে করে বাজার থেকে যে নিয়ে এসেছি। এটা হচ্ছে আলভেট এবং এটা হচ্ছে একদম পুরাটা একটা কৃমি ডোজ করার ওষুধ এবং এই দুটো ওষুধের দাম লেগেছে আমাদের কাছ থেকে নিয়েছে 500 টাকা। যেহেতু আমরা কৃমি ডোজ করবো তাই আমাদের পানি পাত্রগুলো প্রায় 1 ঘন্টা আগে সরিয়ে ফেলেছিলাম, কারণ পানি পাত্র সরিয়ে নিলে মুরগি তৃষ্ণা লাগবে এবং তৃষ্ণা লাগলে সব মুরগি একসাথে পানি খাবে এবং ওষুধটা ভালো কাজ করবে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি ওষুধটার প্যাকেটটা কীরকম এবং কীরকম কালার সব কিছু। দেখতে পাচ্ছেন আমরা ওষুধটা প্যাকেট থেকে বের করে ফেলেছি এবং এই ওষুধটার কালার একদম সম্পূর্ণ সাদা এবং এই ওষুধটা আমরা 35 লিটার পানিতে দিয়েছি, 200 গ্রাম দিয়ে দিয়েছি। 35 লিটার পানিতে 200 মিলি দিয়ে দিয়েছি এবং প্রতি 1 লিটারে 6 মিলি করে দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের মুরগির বয়স 50 দিন প্লাস, আপনাদের মুরগির বয়স যদি আরও কম থাকে তাহলে অবশ্যই পরিমাণটা কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ওষুধটার কালার একদম সাদা এবং বালতি ঢেলে দিলে একদম পুরো বালতি সাদা হয়ে গেছে। আর এই ওষুধটা এমন পরিমাণে পানি গুলিয়ে দিবেন যাতে কম হলে পানিটা 3 ঘন্টা থাকে মুরগির কাছে। কারণ এই ওষুধটা পানি 3 ঘন্টা থাকবে এবং হয়তোবা এই ওষুধটা দিবেন হয়তো রাতের বেলা দিবেন না, সকালবেলা দিবেন। কারণ তখন আবহাওয়া একটু নরমাল থাকে এবং ওষুধটার কার্যকরী ক্ষমতা ভালো হবে। অবশ্যই এই ওষুধটা যখন দিবেন তখন ভালো করে নাড়াচাড়া করে নিবেন। কারণ হাঁস মুরগি পালনে একটা কৃমি ডোজ একটা খুবই বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই ভালো করে নাড়াচাড়া করে নিবেন, তাহলে ওষুধের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। আমি যেহেতু একা ভিডিও করি তাই আপনাদেরকে পানির পাত্রটা ভরে দেখানো সম্ভব হবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি পানির পাত্র ভরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন পানির পাত্র ভরা হয়ে গেছে আমাদের। আমি যেমনটা বলেছিলাম ওষুধের কালার একদম সাদা, দেখতে পাচ্ছেন। ওষুধের কালার একদম গাঢ় সাদা হয়ে গেছে, একদম চুনচুনের মতন একদম সাদা হয়ে গেছে। তো এই পাত্রের পানিটা আমরা এখন দিয়ে দিব। দেখেন মুরগি যে আমি যে বলেছিলাম যে আমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে পানির পাত্রটা সরিয়ে নিয়েছি। তো দেখেন মুরগির রিঅ্যাকশনটা কি, দেখতে পাচ্ছেন মুরগি সব একদম জল হয়ে গেছে। আপনারা ঠিক 1-2 ঘন্টা আগে সরিয়ে নেবেন অবশ্যই মনে করে। যদি সরিয়ে না নেন তাহলে ওষুধের কার্যক্ষমতা কম হয়ে যেতে পারে। আল্লাহর রহমতে আমাদের মুরগি এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমাদের সকালবেলা খামারে কাজ শেষ হয়ে গেছে। আমার এখানে লেয়ার গ্রোয়ার ফিড ব্যবহার করছি, যেহেতু আমাদের মুরগির বয়স 50 দিনের কাছাকাছি। তো আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো পরামর্শ দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং মুরগির জন্য দোয়া করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।